বাবিয়ে বাড়িতে মিলাদ দিছে, আইও দুপুরবেলা কুদুর খাইবা। আমি কি কটা রাতা মুরকার আনছে, আমি জুমার দিন রোজা রমজানের দিন তুমি কি বলো, কাছে তুমি রাত্রে বেলা খাইও, সমস্যা নাই। আর কেন ভাবি রাতা কুরবানি দিছে? ভাবির বক্তব্য হচ্ছে দুবাইরে যদি ইরান বাটাম দিতে পারে তাহলে ভাবি রাতা মুরকা জব দেবে। এখন এরকম ভাবির মতন মতাদর্শে কারা কারা আছেন? এখন কেন ভাবি দুবাইয়ের প্রতি ক্ষিপ্ত মুসলিম ভাইয়ের বউয়ে? ঠিক এই লজিকে আমার মনে হয় অনেকে যারা মনে করবেন সহমত আছেন, ভাল লাগলে শেয়ার করবেন। পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যারা ইরানের বিপরীতে সর্বোচ্চ লেভেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নাড়াচাড়া করছে। আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যেখানে পশ্চিমা শক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি এই দেশগুলোর সামরিক বেস, নেভাল ঘাঁটি এই দেশটার মধ্যে আছে। আরব আমিরাত একমাত্র রাষ্ট্র যেখানে সারা পৃথিবীর ব্র্যান্ডগুলো ব্যবসা করে বিলিয়নস অফ ডলার এখান থেকে কামাই নিয়ে যেতেছে। বাট সেই দুবাই বা আরব আমিরাত যখন ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার মতন হালকা ব্লুটুথ মুসলিম ভাই দেখেন, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজাও রাখতে পারি না, ব্যবসা করি, আমরা মিছা কথা কই, এখনো অনেক কিছু ভালো লাগে, জীবনটা রঙিন রঙিন ফিল হয়, এরকম ব্লুটুথ মুসলিম যারা আছি তারাও কিন্তু অন্তত ইরান ইস্যুতে বা যখন পশ্চিমাদের সাথে ইসরায়েল ইস্যুতে হয় তখন আমার মনে হয় যে আমাদের ভিতরে থাকা সুপ্ত একটা ইমানি জাজবা জায়গা ওঠে। কেন এতগুলো কথা বললাম? ইরান রে ভাই থামানো সম্ভব না। গতকালকে যিনি প্রতিরক্ষার দায়িত্ব পাইছেন তিনি একটা কথা বলছেন যে হাম সোচ লেঙ্গে, বঙ্গানুবাদ করে দিচ্ছি, অনেকে আবার হিন্দি বোঝেন না, মানে ভাল লাগে আর কি বলতে, যে আমরা ভাববো, চিন্তা করব কি যে কখন এই যুদ্ধ থামবে, ইরান কি থামাবে নাকি মরবে নাকি মারবে, এটা ইরানের একান্ত ব্যক্তিগত ডিসিশন। তো এবারে টার্গেট করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কাছে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী। এখন অস্ট্রেলিয়া বলেন, যুক্তরাজ্য বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, আরো যারা আছে চামচা মিনি চামচা, এরা সবাই কিন্তু একটা ইউনিট। তো এই ইউনিটগুলো থেকে আমেরিকা বিকল্প ধরনের অভিযান চালাইতে পারে, কারণ অনেকগুলো দেশ এই যুদ্ধে নিজেরাই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, এর মধ্যে অস্ট্রেলিয়া একজন। এখন অস্ট্রেলিয়ার সেনাদের যেই ঘাঁটিটা আছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বলেন মার হাওয়া, চিল্লাইয়া লিখতে পারেন কমেন্টে। তো অস্ট্রেলিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রিচার্ড মার্লেস, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন যে গতকালকে রাতে ইরানি বাহিনী আল মিনহাজ যে বিমান ঘাঁটি আছে সেই বিমান ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এবং সেখানে অস্ট্রেলীয় সেনারা অবস্থান করছেন। মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 100 অস্ট্রেলীয় সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে অবস্থান করছে। তবে হামলায় তাদের সেনাবাহিনীর তেমন কোনো ক্ষতি হয়নি। আর এখানে টুকিটাকি যে সামরিক বেস আছে, রানওয়ে আছে বা এগুলাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের সীমান্তের কাছে ইরাকের কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলেও অভিযান চালিয়েছে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলও টেকনিক্যালি একের পর এক হামলা চালাচ্ছে। ইরানের আশপাশে যেই থাকে না যে ধরেন একটা ফল গাছ লাগাইলাম, এটা আশেপাশে ছোট ছোট কয়েকটা গাছ থাকে এটাকে সাপোর্টিং দেওয়ার জন্য, তো ওইরকম যে জায়গাগুলো আছে ওইগুলোকে টার্গেট করছে। তবে ইরান স্পষ্ট বলে দিচ্ছে, ইরানের যিনি বর্তমান দায়িত্বশীল প্রতিরক্ষা মন্ত্রী আছেন, যে এই লড়াই দীর্ঘস্থায়ী হবে এবং যারা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র যারা ইরানের সার্বভৌমত্ব বিরোধী অবস্থান নিয়েছে, ইরানকে অস্থিতিশীল করেছে, সর্বোচ্চ নেতাকে শাহাদাত করাইছে, তাদের প্রত্যেককে চুন চুনকে মানে হিসাব নিকাশ করা হবে। কথা বুঝছেন? তো যাই হোক, আমার মনে হয় যে ইরানের একটু আবার এদিকে ধরেন অস্ট্রেলিয়া প্রকাশ্যে কিন্তু এখনো ঘোষণা দেয় নাই, বাট তলে তলে খেলতেছে। তো একটু আবার বুঝে শোনা উচিত। ধরেন সবগুলা পশ্চিমা রাষ্ট্র যদি একসাথে খেপাই তোলে তো সবাই কিন্তু এখানে একটা অবস্থান পাইয়া যাবে যে ইরানের বিরুদ্ধে কেন অভিযান চালানো, বা ইয়েস ইরানি তো একটা সন্ত্রাসী রাষ্ট্র, সো দে শুড বি পানিশড, এরকম অনেক কিছু কিন্তু এখানে চলে আসবে। কারণ ওই যে একটা কথা আছে না যে ধরেন এটা মানে ইয়া ছবিটার মধ্যে দেখছিলাম আমি, সালমান খানের কি ছবির মধ্যে ওই নায়িকার বিয়ে হয়ে যায়, এতে ভিলেন থাকে, তো নায়িকার বিয়ে হয়ে যাবে, সেই গিয়ে বিয়ের মণ্ডপে যায়, তো যাওয়ার পরে সালমান খান, দাবাং ছবির ডায়লগটা, তো সালমান খান আসে, বাচ্চা ছেলে গুন্ডাটার নাম জানি কি ভুলে গেছি, তখন সে বলে যে ইয়া পার কোর্ট ভি হামরি হ্যায়, जज भी हमरी है, वकील भी हमरी है, यहाँ पर वही हुकूमत चलेगा जो हम चाहते हैं। অর্থাৎ কোর্টও আমার, জজও আমার, উকিলও আমার, এখানে ওইটাই হবে যেটা আমি চাই। ঠিক আছে? তো পশ্চিমাদের বেশি খেপাইলে আবার ধরেন সবারই খেপাই ফেললে আর কি, অনেকে তো পক্ষেও আছে, স্পেন পক্ষে আছে, অনেকগুলো রাষ্ট্র পক্ষে আছে, একটা ব্যালেন্স করে আসলে এই মুহূর্তে অভিযান চালানো উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।